মালয়েশিয়ার ভিতরে সবচেয়ে বড় ক্যাসিনো গ্যান্টিং আইল্যান্ড। তার মানে এটা একটা জুয়া খেলার জায়গা। হ্যাঁ, বেশিরভাগ জুয়া খেলা এবং বেধর্মীক বেশি। হ্যাঁ, ধর্মীয় লোক বেশি একটা আয় না, সব বেধর্মীক জায়গা বেশি। এই জুয়া খেলতে আসে আর একটু এনজয় করতে আসে, লাল পানি খাইতে আসে আর কেবল কারে ঘুরতে আসে, এই তো? হ্যাঁ ভাই, আর কিছুই নেই এটা ভাই। আচ্ছা, তো বাংলাদেশ থেকে যারা আসবে তারা এই যে তাদের একটু বলেন যে কেবল কারে উঠতে কত টাকা লাগে, কিভাবে উঠবে? কেবল কারে আপনার 10 টাকা লাগে, সাইডে একবার আইতে একবার 10 টাকা 20 টাকা লাগে, মানে 20 রিঙ্গিত। আর আপনার যাদের কার্ড আছে, মানে ক্যাশ টাকা দিয়ে মনে করেন টিকিট কাটা যায় না, কার্ডে কাটতে হয়। যাদের কার্ড আছে সমস্যা নাই, এই আর কি। যারা আসবে ঘোরার জন্য, বেশিরভাগ আসে যারা টুরিস্ট আয়ে ঘুরতে, এরা আয়ে তারা এনে আসে ঘোরার জন্য, দেখার জন্য। গ্যান্ডিং আইল্যান্ডে মানুষ তো আসলে কেবল কার চড়তে আসে, উঁচু থেকে পৃথিবীকে দেখতে চায়, নিজে যে পথ দিয়ে হাঁটে সেই পথ দেখতে চায়। অতএব আসলে যারা আসছে সবাই আশা নিয়ে এবং ভালোবাসা নিয়ে এসেছে, দেখতে খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে। এক ধরনের দার্জিলিং ফ্লেভার আছে। আমরা যারা বাংলাদেশের পাশে ভারতে দার্জিলিং যাই, বাকি সেটাকে আরো অনেক অন্যভাবে মালয়েশিয়া উপস্থাপন করেছে ট্যুরিজমের জন্য, সেরকম একটা ব্যাপার আছে। কুয়ালালামপুর শহর থেকে মাত্র 55 কিলোমিটার দূরত্বের এই গ্যান্টিং হাইল্যান্ড দেখতে প্রচুর বিদেশি পর্যটক আসে। রেস্টুরেন্টের ভিতরের অবস্থা দেখলেই বুঝবেন প্রতিদিন কত মানুষের আনাগোনা হয় এই হাইল্যান্ডে। তার মানে আপনার সাথে অনেক বাংলাদেশি ভাইদের দেখা হয়? হ্যাঁ, অনেকেই আসে, ফ্যামিলি অনেক কিছু আসে। সব প্রতিদিনে 10-12-20টা ফ্যামিলি ভাই যায়, বাংলাদেশি ফ্যামিলি ঘোরার জন্য আসে। আচ্ছা, আপনি এখানে কি কি কাজ করেন? আমরা এই জায়গায় পিজ্জা বানাই, শর্মা। মাসুম জানান প্রতিদিন অনেক বাংলাদেশির সাথে দেখা হয়, তার হাতে তৈরি করা পিৎজা কিংবা শর্মা খান বাংলাদেশিরা। আচ্ছা ভাই, এই যে পিজাটা আনলেন আপনারা, এই পিজাটা কত নিল? যা নিয়েছে 42 রিঙ্গিত, মানে 42 রিঙ্গিত, আর 5 রিঙ্গিত পানি, এই 47 রিঙ্গিত। আচ্ছা, এই জায়গাটার নামটা কি? এটা হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ড, মূলত গ্র্যান্ড হোটেল বলা হয়, সবচেয়ে উপরে। এখান থেকে মূলত কেবল কারটি ঘুরিয়ে আবার নিচে নামিয়ে নিয়ে যায়, আবার নিচ থেকে উপরে নিয়ে আসে। পিজাটা অনেক ভালো লেগেছে, অনেক চিজি, যেটা আমাদের বাচ্চাদের অনেক বেশি পছন্দ। দিনে 9 ঘন্টা ডিউটি, থাকা খাওয়া মালিকের, সব মিলে ভালোই আছেন বলে জানান নারায়ণগঞ্জের ছেলে মাসুম। কয় ঘন্টা কাজ করতে হয় আপনার? আমাদের 9 ঘন্টা কাজ। 9 ঘন্টা। পার ডে কত করে দেয়? পার ডে কোনো না, আমরা মাসে 2000 টাকা। মাসে 2000 টাকা। থাকা খাওয়া যা আছে সব ওদের। আপনার এই আশেপাশে বাঙালি ভাইরা কয়জন আছে? আপনার মনে হয় এই গ্যান্টিং এর ভিতরে 5000 বাংলাদেশি আছে। 5000? গ্যান্টিং এর ভিতরে কিন্তু বোঝা যায় না। প্রত্যেকটা রেস্টুরেন্টে বাংলাদেশি লোক আছে, ক্লিনার, তারপর আপনার সার্ভিসের আর হলো মেইনটেনেন্সের লোক, সব বাংলাদেশি লোক। প্রায় 5000 লোক আছে।